হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যারা আপনারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে কালকে আমি একটা ভোট করেছিলাম, পোস্ট করেছিলাম ভোট করে, যে আজকে 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে 25শে ডিসেম্বর। 3টে বাংলা সিনেমার মধ্যে কোন সিনেমাটা রিভিউ আপনারা আগে দেখতে চাইবেন? প্রজাপতি 2, লহ গৌরাঙ্গের নাম রে, নাকি মিতিন মাসি? এই 3টের মধ্যে আপনারা যেটাকে সব থেকে বেশি ভোট দিয়েছেন, প্রজাপতি 2, সেটা দেখে নিলাম। এখন রিভিউ করব এই ভিডিওতে, এবং রিভিউর আগে একটা জিনিস বলে দেয়, আজকে দেবদার বার্থডে। তো হ্যাপি বার্থডে দেবদা, আরো ভালো ভালো সিনেমা করো, আরো বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি প্রতিনিয়ত চেষ্টা করছো, এবং আশা করবো ভবিষ্যতে একটা ভালো জায়গা বাংলা সিনেমাকে তুমি দাঁড় করাতে পারবে। তো হ্যাপি বার্থডে এগেন, ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে। এবার যদি সিনেমাটায় আসি, পার্ট 1-এর মতো হলো। বাবার রোলে দেবদা কেমন, ভালো না খারাপ, সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি, তার আগের গল্পটা বলি। খুব সিম্পল গল্প, বাবা ছেলের সম্পর্কের গল্প। ছেলে বিদেশে থাকে, লন্ডনে থাকে, তার বিয়ে হয়েছে, বাট ওয়াইফ নেই, মারা গেছেন। তিনি তার মেয়েকে নিয়ে বিদেশে থাকেন এবং মেয়েকে সিঙ্গেল ফাদার হিসেবে মানুষ করছেন। কলকাতায় তার বাবা মা থাকে। বাবা মা কোনো একটা কারণে ছেলের কাছে যাচ্ছে, কি সেই কারণ এবং বাবা ছেলের এই সম্পর্কের পরিণতি কি হয় শেষ অব্দি, এই নিয়ে এই গোটা সিনেমাটা। আমি খুব বেসিক গল্পটা বললাম, অনেক কিছু আছে গল্পটার ভেতরে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন পজিটিভ দিকে আসার আগে একটা জিনিস আমি বলতে চাই। অ্যাডভান্স বুকিং খুব ভালো হচ্ছে প্রজাপতি 2 এর, আপনারা সবাই জানেন। রমরমিয়ে চলছে। বিনোদিনীতে দেখতে গেছিলাম, অলমোস্ট ফুল ছিল সকালবেলার শো। এরপরের যে শোটা 3:20 বোধহয় শো টাইম আছে এরপরে, সেটা হাউসফুল। প্রত্যেকটা জায়গায় এরকম হাউসফুল আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। এই সিনেমাটা যদি আউটস্ট্যান্ডিং একটা বক্স অফিস জেনারেট করে, আশা করি সেটা করবে, এবং সেটা করাটাই শ্রেয়। সেটা যদি করে, সেটার সব থেকে বেশি দায় যাকে আমি দেব, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। আপনি যদি এই সিনেমাটার থেকে মিঠুন চক্রবর্তীকে সরিয়ে দেন না, এই সিনেমাটা জাস্ট 50% পারফর্ম করবে। যেটা আজকে করেছে, যেটা হলে বসে দর্শকের রিয়াকশন ছিল, সেটা জাস্ট 50% কমে যাবে যদি আপনি মিঠুন চক্রবর্তীকে সরিয়ে দেন। প্রথমত পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স এত সুন্দর। মিঠুন চক্রবর্তী যেখানে দাঁড়িয়ে যাচ্ছে, তিনি যে লিভিং লেজেন্ড। পার্টি, পলিটিক্স, পার্সোনাল লাইফ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু অভিনয় দিয়ে যদি মানুষটাকে বিচার করেন, বয়স তো হয়েছে, এই বয়সেও ড্রামা, কমেডি, ইমোশন, যেখানে যেখানে সেই সোয়াগটা মানুষ দেখতে চায় মিঠুন চক্রবর্তী, সেই সোয়াগ দেখানোর জায়গা, সব জায়গায় মিঠুন চক্রবর্তী সাবলীল। কোথাও বয়সটা এক ফোঁটাও ধরা পড়ে না। বয়সের জন্য মানুষটা হয়তো হাঁটা চলা ঠিক মতো করতে পারছে না, হয়তো ডায়লগ ডেলিভারি ঠিক মতো করতে পারছে না, কিন্তু ভেতরের যে ইমোশন, সেটা কোথায় বাদ দেবেন? আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে আপনার মন ছুঁয়ে যাবে। সব থেকে ভালো পারফরমেন্স মিঠুন চক্রবর্তী। তারপরে বাকি যারা আছে আদার কাস্টে, তারাও খুব ভালো। দেবদা নিজের জায়গায় ভালো। দেবদার পারফরমেন্স নিয়ে আমার একটা জিনিস বলার আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি। কিন্তু দেবদা বাকি জায়গাগুলো, মানে কমেডি সিচুয়েশন হোক বা বাবা মেয়ের সম্পর্ক যেটা দেখানো হচ্ছে সেই সম্পর্কে হোক, তাকে দেখতে ভালো লেগেছে, স্মার্ট লেগেছে, গুড লুকিং লেগেছে, তাকে দেখতে ভালো লেগেছে। বাচ্চা মেয়েটি কাবুলিওয়ালাতে আমি দেখেছিলাম, ফ্যান হয়ে গেছিলাম। এখানেও সে তার ছাপ ছাড়তে পারে এত বড় বড় অ্যাক্টরদের মধ্যে। ফরাজদা থেকে শুরু করে, কাঞ্চনদা থেকে শুরু করে, অনির্বাণদা, অপাদি, প্রত্যেকে প্রত্যেকে এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং। শকুন্তলা বড়ুয়া ম্যাম, প্রত্যেকে এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং। সবার পারফরমেন্স আপনি দেখে হা করে তাকিয়ে থাকবেন। নেক্সট হচ্ছে, এখানে বাবার ছেলের যে সম্পর্ক, সেটা খুব ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়। সেই সম্পর্কটা আপনাকে ফিলিংটা দিতে পারে, ইমোশনটা দিতে পারে আপনাকে। বাবা ছেলের সম্পর্কের গল্প এটা। প্রজাপতি 1ও তাই ছিল, যদিও প্রজাপতি 1-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সিনেমাটার। আপনি আলাদাভাবে স্ট্যান্ড অ্যালোন হিসাবে এটাকে দেখতে পারেন। প্রজাপতি 1 দেখতেই হবে এটাকে দেখতে গেলে, তার কোনো মানে নেই। এই বাবার ছেলের সম্পর্ক, সেটা খুব ভালোভাবে উঠে আসে। বাবার মেয়ের সম্পর্ক, দেবদা এবং তার যে বাচ্চা মেয়েটি, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, সেটা খুব সুন্দর। যেহেতু বিদেশে মেয়েটি থাকে, বাচ্চা মেয়েটি যেহেতু বিদেশে থাকে, সেখানেই জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তার জন্য তার যে বলাতে একটা ইংলিশ অ্যাকসেন্ট আছে, সেটা সে রোলটার মধ্যে যেভাবে প্লে করেছে, সেটা অথেন্টিকেশনটা দেয়। তাদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগে, মিষ্টি একটা সম্পর্ক লাগে, এবং সম্পর্কগুলো ভালো লাগে। যে বাবা মেয়ে আর বাবা ছেলে, সেই দুজনের সম্পর্ক আমার বেশ ভালো লেগেছে। এখানে যে গানগুলো আছে, গানগুলো আলাদা করে হয়তো আপনার মাথায় থাকবে না, যে দেবদার বাকি গানগুলো যেরকম আমরা লুপে শুনতে পারি অনেক দিন ধরে, এটা হয়তো সেটা করবে না। কিন্তু যখন আপনি হলে দেখবেন সিনেমাটা, তখন গানগুলো আপনার জন্য ওয়ার্ক করবে, বিজিএমটা আপনার জন্য ওয়ার্ক করবে। লন্ডনে গিয়ে শুট করা, সেখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা উঠে আসে, লন্ডন এমনি দেখতে খুব ভালো। তো লুক অ্যান্ড ফিলটা খুব প্রিমিয়াম লাগে দেখতে। সেই লন্ডনের সিনগুলো বেশ ভালো, কলকাতার সিনগুলো বেশ ভালো। এখানে কমেডি পোর্শন একটু কমিয়ে আনা হয়েছে। প্রজাপতি 1-এ আরো একটু বেশি কমেডি ছিল, এখানে কমেডিটা একটু কম। এখানে ইমোশনটাই বেশি জোর দেওয়া হয়েছে। এখানে কমেডি যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করে যায়। একটা দুটো জায়গা যদি আপনি ছেড়ে দেন, কমেডিটা ম্যাক্সিমাম জায়গায় আমার জন্য ওয়ার্ক করে। সেটা কাঞ্চনদার জন্য, মিঠুনদার জন্য,
খরাজদার জন্য, এই জায়গাগুলোতে না আমার সেই কমেডিটা ভালো লেগেছে। এই যে জার্নি, একটা বাবার ছেলের যে জার্নি, সেই জার্নির মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, সেই আপস অ্যান্ড ডাউনস গুলো ভালো করে দেখাতে পারে। সম্পর্কগুলো যেভাবে মানে ওলট পালট হয়ে যাচ্ছে সেগুলো ভালোভাবে দেখাতে পারে। মুভিটা এন্টারটেইনিং একটা প্যাকেজ। মুভিটা দেখতে দেখতে আপনার রানিং লেন্থটা ফিল হবে না যে বড় সিনেমা দেখছি, বোর লাগছে, স্ট্রেচ করছে, সেই জিনিসটা আপনার মনে হবে না। কন্টিনিউয়াসলি কিছু না কিছু আপনাকে প্রোভাইড করছে, সেটা ভালোবাসা হোক, সেটা দুঃখ হোক, সেটা গান হোক, সেটা ইমোশন হোক, হোয়াট এভার, সেটার জন্য আপনি এই সিনেমাটা হোলসাম একটা মুভি হিসাবে মানে এন্টারটেন হবেন। আপনি ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি, ফ্যামিলি অডিয়েন্সের জন্য জিনিসপত্র রাখা হয়েছে, সেটা দেখে ভালো লেগেছে। ইমোশনটা, কোর ইমোশনটি ইন্ট্যাক্ট থাকে, চোখ থেকে আপনার জল কিন্তু বেরোবে, এরকম অনেক সিন আছে। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর যে সিনগুলো, সেগুলো এত ভালো ইমোশনালি আপনাকে গ্র্যাব করতে পারে, সেটা ভালো লাগে দেখতে। তো সব দিক থেকে যদি বিচার করি, প্রজাপতি 2 সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। প্রজাপতি 1 এর মতো হলো কি না, তার থেকে হয়তো একটু পিছিয়ে রাখবো আমি, কিন্তু প্রজাপতি 2 খারাপ সিনেমা বলা যায় না, ভালো একটা সিনেমা। ফ্যামিলি অডিয়েন্স যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করে, হলে যখন আপনি যাবেন তখন সিটি পড়ছে, তালি পড়ছে, ওই মোমেন্ট গুলো আপনি এনজয় করতে পারবেন। দেবদা যখন ঢুকছে, মিঠুন দা যখন কোনো ডায়লগ দিচ্ছে, সেগুলো ভালো। সেই সব মিলিয়ে সিনেমাটা বেশ ভালো এনজয় করেছি। এবং দেবদার মিঠুন দা থাকবে, দুজন আলাদা পলিটিক্যাল আইডিওলজি ফলো করে, তো তাদের মধ্যে যে পলিটিক্যাল কথাবার্তা, মিঠুন দা এক জায়গায় বলছে যে তোরা কলকাতাকে তো লন্ডন বানাতে পারলি না, এবার দেখ লন্ডনকে আমি কি করে কলকাতা বানাই। সেই যে ডায়লগ গুলো, তারপর লক্ষ্মী ভান্ডার নিয়ে জোকস আছে, সেই যে জিনিসগুলো, সেগুলো মজা লাগে দেখতে। কমেডি এই সিনগুলো যেগুলো বললাম, সেগুলো ওয়ার্ক করে যায়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে নিয়ে কথা বলি, এখানে প্রথম যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে, দেখুন বাবা ছেলের সম্পর্ক, ঠিক আছে, তার মানে আমার ফোকাসটা শুধু বাবা ছেলের উপরে থাকবে তা নয়। দেবদার যে পারিপার্শ্বিক সম্পর্কগুলো, দাদার বোন মানে অপাদি আর দেবদার যে সম্পর্কটা, বাবা মেয়ের সম্পর্ক, মানে দেবদার বাচ্চা মেয়েটার কথা বলছি না, মিঠুনদার তার মেয়ে অপাদি, তাদের যে সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, দেবদা এবং শকুন্তলা বড়ুয়া ম্যামের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ফুটে আসে না। শকুন্তলা বড়ুয়া ম্যামকে মনে হচ্ছিল জাস্ট রেখে দিয়েছে, মানে সেই ক্যারেক্টারটা আরো ফ্লেশ আউট হতে পারতো। খুব ভালো পারফর্মার, লেজেন্ডারি পারফর্মার, আরো ফ্লেশ আউট হতে পারতো, বাট হতে পারলো না। সেখানে আমার মনে হয়েছে কোথাও গিয়ে বাকি সম্পর্কগুলোকে একটু জায়গা দিলে আরো বেশি এন্টারটেইনিং হতো, জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আর দেখুন, এটা একটা সিনেমা, তো সিনেমাতে সিনেমাটিক লিবার্টি নেওয়া হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা না, সিনেমাটিক লিবার্টি নিতে নিতে লন্ডনে কখন পান্তাভাত পৌঁছে গেছে, সেই জিনিসটা আপনার দেখে মনে হবে যে ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, লন্ডনে পান্তাভাত। মানে সিনেমাটিক লিবার্টি নাও, সেটা নেওয়া ভালো, কিন্তু সেটা এমন জায়গায় পৌঁছে দিও না যেটা দেখতে আপনার মনে হবে এটা কি করে সম্ভব, এটা হয় না। মানে সেই জায়গাটা আমার মানে কি বলবো, হাসিও পেয়েছে, আবার আমার একটু মানে ল্যাকও লেগেছে যে ভাই এটা কোনোভাবে সম্ভব নয়। সেই জিনিসটাকে সম্ভব করার চেষ্টা, যে জায়গাটা আমার মনে হচ্ছে আরেকটু মানে রিয়েলিটির কাছাকাছি হলে বেশি ভালো হতো। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, ওই যে বললাম দেবদার পারফরমেন্স। দেখুন, দেবদা তার মেয়ের সঙ্গে যখন পারফর্ম করছে, যখন সবার সঙ্গে দেবদা আছে, ভালো করে শুনবেন, হ্যাঁ আমি জানি এটা বলার পর আমি অনেক গালাগালি খাবো, মানে অনেক হেড কমেন্টস পাবো, আমি জানি, বাট তবু আমি বলবো, যখন দেবদা পারফর্ম করছে, যখন সবার সঙ্গে আছে, দেবদার পারফরমেন্সটা ভালো লাগছে। একটা সিন পেয়েছে দেবদা, ইমোশনাল সিন, একটাই সিন পেয়েছে, যেটা প্রপার তার সিন ছিল, পুরো তার কাঁধের উপরে বেস করেছিল। একদম ক্লাইম্যাক্সে একটা সিন আছে, যেই জায়গাটা শুধু দেবদার কাঁধের উপর দিয়ে বের করার চেষ্টা করেছে মেকার্সরা, এবং সিনটা ইমোশনাল একটা সিন, ইমোশনাল জায়গা, সেটা খুব ইমোশনাল। কিন্তু সেই জায়গায় দেবদার পারফরমেন্স ভালো নয়, আমি বলতে বাধ্য হচ্ছি, বলতে খারাপ লাগছে। সেই জায়গায় আমার মনে হয়েছে যেই ইমোশনাল জিনিসটা মিঠুন চক্রবর্তী পুরো সিনেমা ধরে দিয়ে এসেছিল নিজের কাঁধে করে, সেই জায়গাটা আমার কোথাও মনে হয়েছে দেবদা ওই একটা সিনে পুল অফ করতে পারলো না। ওই জায়গাটা দেবদার আরো বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম। বাকি সবার সঙ্গে যখন পারফর্ম করছে, মেয়ের সঙ্গে যখন সেই বন্ডিংটা দেখাচ্ছে, সেই জায়গায় দেবদা খুব ভালো, গান, নাচ, বাকি কমেডি সিন সেগুলো ভালো। কিন্তু ওই একটা ইমোশনাল জায়গা, একটাই ভালো জায়গা পেয়েছিল, বাকি তো মিঠুনদার কাছেই ছিল। সেই জায়গাটাও না আমার কোথাও মনে হচ্ছে একটু আন্ডার পারফর্ম করেছে। একটু মানে যখন মুভিটা দেখবেন একটু ভেবে দেখবেন, কথাটা খুব ভুল বলছি কিনা সেটা আপনারাই বিচার করবেন, আমি বলবো না। কিন্তু জানি অনেকে খারাপ লাগবে, অনেকে এই কথাটা শুনে রেগে যাবে, বাট যেটা সত্যি সেটাই, যেটা আমার লেগেছে সেটা বললাম। এবং লাস্ট নেগেটিভ দিক, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে ক্লাইম্যাক্সটা একটু অন্য হতে পারতো। শেষ করব প্রজাপতি, এবং সেটা ভেবে ক্লাইম্যাক্সটা শুট করা, সেটা ভেবে, আমি বলছি না ডিটেলে কি, সেটা ভেবে শুট করা, এবং জোর করেই কিছুটা একটা ক্লাইম্যাক্সটার দিকে আপনাকে নিয়ে যায়, জোর করেই ক্লাইম্যাক্সটা আপনার কাছে আনে, এবং এটাকে শেষ করব সেই মেন্টালিটি নিয়ে ক্লাইম্যাক্সটা তৈরি। আপনি বুঝতে পারবেন ক্লাইম্যাক্সটায় যে জিনিসটা হয়, সেই জিনিসটা অর্গানিক বলে ফিল হয়নি। মনে হয়েছে আচ্ছা জোর করে জিনিসটাকে শেষ করতে হবে, তাই তারা শেষ করছে।
এটা আবার অর্গানিক লাগেনি। এই নেগেটিভ গুলো মানে এই নেগেটিভ দিকগুলো যদি আপনি ছেড়ে দেন, দেখুন যখন একটা ফ্যামিলি মানে এন্টারটেনমেন্ট মুভি আপনি প্রোভাইড করছেন, ফ্যামিলি দর্শক ফ্যামিলি অডিয়েন্স দেখতে যাচ্ছে, তখন না তারা এত ডিপে গিয়ে সবসময় যে চিন্তা ভাবনা করবে তা তো নয়। তাদেরকে আপনি এন্টারটেইন করতে পারলেই এই সিনেমাটা তারা এনজয় করবে এবং সিনেমাটা মানে এন্টারটেনমেন্টটা দিতে পারে। কিন্তু যখন অ্যাজ রিভিউয়ার আমি কোনো সিনেমা দেখতে যাচ্ছি, তখন এন্টারটেনমেন্টটা বাদ দিয়েও বাকি জিনিসগুলোকেও বিচার করতে হয়, সেটাই করলাম। তো আমার কাছে সিনেমাটা ভালো একটা সিনেমা, প্রজাপতি 1 এর লেভেলে হয়নি ঠিকই, কিন্তু ঠিকঠাক ভালো এবং ফ্যামিলি দর্শকের জন্য একটা এন্টারটেইনিং সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে, যেটা ফ্যামিলি দর্শক এনজয় করবে, আমি বারবার বলছি। এই ছিল প্রজাপতি 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।